আসসালামু আলাইকুম। দিল্লিতে গৃহবন্দী দশায় শেখ হাসিনা, বাড়ির বাইরেও যেতে মানা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দিল্লির কাছাকাছি একটি বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও কোনো অনুমতি নাই। এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার সুপার শপেও যাওয়ার সুযোগ নেই তার জন্য। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এসব দাবি করেছেন। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে মুখে পড়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে যুক্তরাজ্যে পাড়ি দেবেন সে সময় এমন গুঞ্জনের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে সেই সুযোগ তিনি আর পাননি। শেষ পর্যন্ত হাসিনাকে দিল্লিতেই থেকে যেতে হয়। তার সাথে দিল্লিতে অবস্থান করছেন বোন শেখ রেহানা। শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোনো এক বিমান ঘাঁটির একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকে কারোর সাথে যোগাযোগ করতে পারেন না তিনি। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এমন দাবি করেছেন। সেলিম সামাদ অজ্ঞাত লিখেছেন, তিনি নিশ্চিত নন 5 আগস্ট দিল্লিতে হাসিনাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা। তবে তিনি একটি সূত্রের বরাতে বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে ফোনে আলোচনা করেন। এই ঘটনার পরপর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে। এরপর থেকে তিনি আর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই। এমনকি ঘাঁটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি। যদিও হাসিনার বাড়ি থেকে সুপার শপের দূরত্ব পায়ে হাঁটার পথ মাত্র হয়তো 5 মিনিটের। হাসিনার যে কারোর সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নেই। এটি প্রমাণে আরো কিছু বিষয় তুলে ধরেছেন সেলিম সামাদ। লিখেছেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করেছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। যদিও শেখ হাসিনা 1 মাস ধরে দিল্লিতেই আছেন। এছাড়া ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়, কারণ তিনি দেখা করতে পারবেন না। শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নীরবতা স্পষ্ট। সামাদের দাবি, হাসিনার ফোনের সঙ্গেও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে পরিচিত কারোর সঙ্গে তিনি কথাও বলতে পারছেন না। সাংবাদিক সামাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ শেখ ইউনূস হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি উঠে এসেছে সাংবাদিক সামাদের লেখায়। তিনি যে প্রবন্ধটি লিখেছেন, যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে। আর ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তবে পরিস্থিতি কিভাবে সামলাবে সেটি দেখার বিষয়। সেটি এখন আমরা দেখব। হাসিনাকে ফেরত না দিয়ে ভারত কিভাবে এটি সামলে নেয়। এবং আব্দুস সামাদ যে লিখেছে তার থেকে বোঝা যাচ্ছে শেখ হাসিনা ঘরের বাইরে যেতে পারেন না, এমনকি তার বাসার কাছে একটা সুপার শপে পর্যন্ত যেতে পারেন না। মানে সেটা তো একটা জেলখানায় আছে এরকমই ধরা যাচ্ছে। সে ওখানে গৃহবন্দী আছে, মানে একটা জেলখানার মতো পরিবেশেই সে আছে, তাকে রেখেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুরা। আমরা আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে সবসময় অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি। আমরা কোনো ভুয়া, নকল বা বানোয়াট ভিত্তিহীন কথা বলি না। এজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছাবে, আমরা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এখন এই পর্যন্তই, দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সকলে সবার পরিবার নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।